নিজের খালি চোখে যতক্ষণ না দেখবে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। দেখো আর এইটা হায়দ্রাবাদ থেকে জাস্ট 30 কিলোমিটার দূরে অবস্থিত। शिवलिंग में निशान है रुद्राक्षमाला का। খুবই সুন্দর এই এরিয়াটা, তোমরা অবশ্যই আসবে। আর হায়দ্রাবাদে থাকো অবশ্যই আসবে এখানে। আমি তো বন্ধুরা, এই চিলকুর বালাজি মন্দিরে যারা আসছো, এই কমলধাম এই মন্দিরে এই লোটাস টেম্পলটায় অবশ্যই আসবে। দেখো কত সুন্দর মন্দির, আর খুবই সাজানো গোছানো, একদম চারিদিকে যে আর্কিটেকচার যে সব জিনিসগুলো তৈরি করা হয়েছে খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদেরকে উপরে নিয়ে গিয়েও দেখাচ্ছি। দেখো বালাজি ভেঙ্কটেশ স্বামীর একটা মূর্তি রয়েছে, দেখো কত সুন্দর দেখতে, দেখো ভিতরটায় রয়েছে খুবই সুন্দর। তোমরা আসবে, না আসলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমি এসে গেছি এখানে কমলধাম, যেটাকে লোটাস টেম্পল নামেও চিনে। আর এইটা হায়দ্রাবাদ থেকে জাস্ট 30 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু অনেক বাঙালিরা আমরা এটা জানি না। তো এখানে যিনি পণ্ডিতজি রয়েছে তার কাছ থেকে আমি কিছু জেনে নেব। जय स्वामीनारायण। ये मंदिर कमल धाम लोटस टेम्पल के नाम से प्रसिद्ध है। ये हैदराबाद के मोइनाबाद मंडल के अंतर्गत आता, और ये स्वामीनारायण ट्रस्ट, स्वामीनारायण गुरुकुल हैदराबाद के अंतर्गत है। उसी के कैंपस में ये है मंदिर कमल धाम। और यहाँ ये सिद्धेश्वर शिवलिंग के नाम से जाने जाते, और ये नर्मदेश्वर शिवलिंग है। इसमें पंच चिन्ह है, यज्ञोपवीतम का चिन्ह है शिवलिंग में, और रुद्राक्षमाला ऊपर पे रुद्राक्षमाला है। शिवलिंग में निशान है रुद्राक्षमाला का, और गंगाधारा और नाभि और त्रिनेत्रम का शिवलिंग में निशान है। इस शिवलिंग का पूजन अर्चना रुद्राभिषेक करने से मनोकामना पूर्ण होता और सभी मनोवांछित कार्य सिद्ध होते हैं, ऐसी मान्यता है। और सभी भक्त लोग आते हैं और यहाँ पूजन अर्चना वगैरह करते हैं। शिवरात्रि में और अन्य शुभ अवसरों पर यहाँ विशेष पूजन अर्चना की जाती है। এই পণ্ডিতজির কাছ থেকে তোমরা তো শুনলে এখানকার যে বিশেষত্ব, এটাও একটা রয়েছে। অনেকে জানে না এই মন্দিরটা লোটাস টেম্পল নামে এখানে পরিচিত। তোমরা যদি গুগল ম্যাপে লোটাস টেম্পল লিখে সার্চ করো, তো লোটাস টেম্পলে তোমরা এখানে আসতে পারবে। তো তোমাদের দেখো আরো পুরোপুরিভাবে এখানে চারিদিকটা যে আর্কিটেকচার যেসব জিনিসগুলো সাইডে রয়েছে খুবই সুন্দর দেখার মতো। তো বন্ধুরা দেখো এই মন্দিরটা কত সাজানো গোছানো, আর একটু নিচেতে একটু হাইটে আছে, চারিদিকটা পদ্ম ফুলের উপরে আছে, মানে কমল কমল মানে পদ্ম ফুল, সেই তার উপরে আছে। দেখো এটা পরিবেশটা খুবই সুন্দর। দেখো তোমরা চারিপাশটা কত সুন্দর, একবার তোমরা দেখো। এখানে এলে খুবই সুন্দর এবং ভালো লাগবে। আর ওই চিলকুর বালাজি মন্দির যদি যাও, ওখান থেকে আসার সময় এই মন্দিরটা দর্শন করে তোমরা অবশ্যই যেতে পারো। খুবই সুন্দর একটা মন্দির। দেখো আমি এখানে 4-5টা এই যে, তো বন্ধুরা দেখো এই মন্দিরটা কত সুন্দর এবং চারিপাশে বাগানের মতো করা রয়েছে। তোমরা আসবে, খুবই সুন্দর লাগবে। দেখো এখানে বসার মতো সিটিং এরিয়া রয়েছে, বসতে পারবে এবং তোমরা বসে একটুখানি সময়ও এখানে কাটাতে পারবে। আর এইখানে দেখো এখানে একটা গণেশজির মন্দির রয়েছে, এগুলো দেখবে খুব সুন্দর। চারিপাশটা দেখো কত সুন্দর নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন। চারিপাশটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এই যে ওপরটাতেই মন্দিরটা আছে, ওপরটা আমি নিচেটার দিক দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, ওপরটা তো আমি নিচের দিক দিয়ে ঘুরছি। দেখো খুবই সুন্দর এখানে মন্দির এরিয়াটা। চিলকুর বালাজি মন্দির ওখানে খুবই সুন্দর, ওই মন্দিরটাও তোমাদেরকে আগের ভিডিওতে অবশ্য দিয়েছি। আর এইখানেও আসবে, এখানেও খুবই সুন্দর লাগছে। তো আমি বেশি কিছু বলছি না, তো তোমরা এখানে এসে দেখবে। যারা হায়দ্রাবাদে থাকো অবশ্যই আসবে এখানে। আমি জানা ছিল না, বা কিছুদিন আমি হলেও জানলাম এটা। খুবই সুন্দর এই এরিয়াটা, তোমরা অবশ্যই আসবে। আর দেখো তোমাদেরকে চারিপাশটা অবশ্যই দেখেছি। আমি এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি বা বাইরে বেরিয়ে যাচ্ছি, তোমরা চলে আসবে। কারণ যতটা এই ফোনের এতে দেখা যায়, মানে ফোনের ক্যামেরার থেকেও নিজের খালি চোখে যতক্ষণ না দেখবে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। দেখো খুবই সুন্দর একটা মন্দির তোমাদেরকে দেখালাম, অবশ্যই চলে আসবে। আমি কিন্তু এক্সিট হয়ে বেরিয়ে চলে যাচ্ছি।